সাবান দিয়ে হাত ধুবেন, নৌকা মার্কায় ভোট দিবেন। কি ব্যাপার মন্ত্রী সাহেব বলছেন হাত ধুয়ে, কেন হাত ধুবো কেন, হাগা লাগছে হাতে? অন্য দিক থেকে বলে দিচ্ছেন নৌকা হাত ধুয়ে, সাবান দিয়ে হাত ধুন, নৌকা মার্কায় ভোট দিন। আমরা আগে জানতাম বাথরুম থেকে বের হলে হাত ধুতে হয়, মলমূত্র ত্যাগ করলে সাবান দিয়ে হাত ধুতে হয়, হাতে যাতে জীবাণু না লাগে। এখন আমরা কি জীবাণু নাশক কাজ করতে যাব নাকি জীবাণুটা দিতে যাব, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আমি দলের সেক্রেটারি, সমস্ত আকাম কুকাম করার দায়িত্ব। অন্যদিকে দেখেন সব আকাম কুকাম করবো আমরা, দায় নিবেন উনি, আমাদের ব্যাটারি সাহেব, আসলে সেক্রেটারি সাহেব বলে কথা। সেক্রেটারি সাহেব বারবার বলতে যাচ্ছেন আকাম কুকাম করো তোমরা, দায় নিব আমরা। আসলে আপনারাই দায় নেওয়ার যুক্ত, কারণ আজকে দেশের যা আকাম কুকাম যাই করেছেন আপনারা করেছেন, আপনারা সেটার দায়ী। পটুয়া মাননীয় প্রধান পটুয়া খান তৃতীয় হাসি ছাড়া আর কিছু বলা যায় না। কি বলবো বলেন, কিছু আগে স্কুলে যাও গো পিও, ইকুলে তোমার জন্য হচ্ছে ইকুলে যাও পিও, তারপর না হয় আমরা বুঝবো তোমার কথা। আমি কিছুই বুঝলাম, মাথা উপর দিয়ে যাচ্ছে ব্যাপারটা, তাহলে কি হচ্ছে কিছুই বুঝেন না। কি যে বলতে যাচ্ছেন, অ আ ক খ 1 2 3 1 2 3। আমি কি তাকে জিজ্ঞাসা করতে চাই তার সাথে কি আমি রাত জাগি? এদিকে আরেকজন বলছেন খালেদা জিয়াকে নাকি তত্ত্বাবধায়ক সরকারের কোলে উঠতে দেখেছিলেন, উনি কি নিজের চোখে দেখেছিলেন? আমার সেটাই হচ্ছিল প্রশ্ন। কেন আপা, আপনি কি কোলে উঠতে চেয়েছিলেন নাকি অন্য কিছু, কোলের থেকে একটু বেশি কিছু? এই তো আপনিই বললেন রাত জেগে থাকি আপনার সাথে। ব্যাপারটা কিন্তু খুবই সন্দেহজনক। রাত জেগে থাকি ব্যাপারটা কি বুঝতে পারছেন সবাই? আমি কিন্তু লজ্জা পাচ্ছি, এটা আর বলা যাচ্ছে না। ছি 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 ছি। আগামীকাল এই পবিত্র ঈদ উল আজহার নামাজের জানাজা, পবিত্র ঈদ উল ফিতরের নামাজ, পবিত্র ঈদ উল আজহার নামাজ অনুষ্ঠিত। অন্যদিকে দেখেন এত শিক্ষিত মানুষ ঈদের দিনটাকে পর্যন্ত ছাড়েনি, ঈদের দিনটাকে পর্যন্ত জানাজার দিন বানিয়ে দিয়ে ফেলেছে। আসলে উনি কখনো ঈদের দিন বলতে কখনো যায়নি, কিন্তু ঈদের দিনটাও জানাজার দিন হয়ে গেল। শেখ হাসিনার নির্দেশনায় মাননীয় বাংলাদেশের মধ্য মায়ের দেশের পরিণাম 2018 সালে এই সেতু দিয়ে দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষ চলাচল করে। পটুয়া মাননীয় প্রধান পটুয়া খান তৃতীয় 1320 মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল পূর্তি সেতু মন্ত্রীর পূর্তি কৃতজ্ঞতা নিশ্চয় যাচ্ছে, এগিয়ে যাচ্ছে এমপি তথা খালেদা জিয়ার এই উন্নত অগ্রযাত্রা ভালো লাগে। আচ্ছা, এখানে রাসেল সাহেব, কামাল সাহেব, জামাল সাহেব, রেলমন্ত্রী, সেতুমন্ত্রী আসলো কোত্থেকে? ওদেরকে শ্রদ্ধা জানানোর কি আছে বুঝতে পারলাম না। কিন্তু কথার মধ্যে একটা ঠিক কথা বলেছেন, খালেদা জিয়ার উন্নয়ন তাদের আবার সহ্য হয় না, সেটাই কিন্তু তিনি বারবার বলে গেছেন। এটাতে কিন্তু আমি লাইক দিচ্ছি। কি বলেন? বেগম খালেদা জিয়া 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের কোলে উঠেছেন, আবার কি কোলে ওঠার সাত জেগে আমি কি তাকে জিজ্ঞাসা করতে চাই তার সাথে কি আমি রাত জাগি, তার সাথে কি আমি রাত জাগি? এদিকে আরেকজন বলছেন খালেদা জিয়াকে নাকি তত্ত্বাবধায়ক সরকারের কোলে উঠতে দেখেছিলেন, উনি কি নিজের চোখে দেখেছিলেন? আমার সেটাই হচ্ছিল প্রশ্ন। কেন আপা, আপনি কি কোলে উঠতে চেয়েছিলেন নাকি অন্য কিছু, কোলের থেকে একটু বেশি কিছু? এই তো আপনিই বললেন রাত জেগে থাকি আপনার সাথে। ব্যাপারটা কিন্তু খুবই সন্দেহজনক। রাত জেগে থাকি ব্যাপারটা কি
বুঝতে পারছেন সবাই? আমি কিন্তু লজ্জা পাচ্ছি, এটা আর বলা যাচ্ছে না। ছি 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 ছি। কুরআন শরীফের গিরিশচন্দ্র সেনের বাংলা থেকে শুরু করে এমন কোন বাংলা তর্জমা নাই যেটা অনেকবার না পড়েছি। এবং শুধু তাই না, সিয়াসাত হাদিস, তিরমিজি শরীফ, মেশকা শরীফ, আবু দাউদ শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ থেকে শুরু করে এমন কোনো খণ্ড নাই যেগুলো না পড়েছি। এদিকে আমাদের মমতা জাফর, যে কিনা মাথার মধ্যে বিদ্যুৎ নিয়ে ঘুরে, তিনি কিনা বলছেন আরিয়ানা, কারিয়ানা, জারিয়ানা, হাফিজিয়ানা, তারিয়ানা যত প্রকার আছে তিনি সব কিছু পড়ে ফেলেছেন। তিনি বলেছেন তিনি যত আহলে কিতাব, শাহলে কিতাব যা আছে সব পড়া শেষ। ওরে বাবা, তুই তো নিজের নামটাই ঠিক মতো বলতে পারিস না, না হলে কি আর এইভাবে বলিস সব পড়া শেষ? তুই তো নিজের, তুই হ্যাঁ পড়লে পড়ছিস একটাই, কতগুলো হাঙ্গাসাদি করছিস, সেটা নিয়ে তোর অভিজ্ঞতা থাকবে, সেটা নিয়ে তোর পিএইচডি থাকতে পারে। তো অন্য সব নিয়ে বললি সেটা কিন্তু একদমই ঠিক না। কোরআনকে নিয়ে অবমাননা করার তোর কোনো রাইট ছিল না। আসলে ওদেরকে কে যে বানাইছে, বোকাসোদা মন্ত্রীর মধ্যে আনছে। তো তাদেরকে কি বল প্রয়োগ করবে না, চুমু খাবে, বল প্রয়োগ করবে না, চুমু খাবে। যে মেয়েটি হাঁটতে পারছে না, আমি জিজ্ঞেস করলাম তোমার অসুবিধা কোথায়। দেখলাম যে তখন সে তার একটু জামাটা একটু খুলে নিচে কিছু খুলে আমাকে দেখালো। আমি তো দেখে আমি অন্যদিকে আমাদের কাকাদের কাউয়া কাকা, মানে কাউয়া কাকা চুমু খাবে বলছেন। চুমু খাবেন কেন? তো উনি তো মাঝে মাঝে খেলতে নামেন, খেলা হবে, খেলতে নামবে, তাহলে খেলাটা কি ওনার এটা ছিল? চুমু, যাই হোক ওইটাই মনে হয়েছিল। কিন্তু বেচারা, আহা কি যে বলবো, কিছুই বলতে পারছি না। শালার পুতেরা চুপ থাক। শালার পুত বোর্ড সবাই হাত তোলেন। ওই শালার পুতেরা মুনাজাত কর, মুনাজাত ধর, পুরো শালার পুতেরা মুনাজাত ধর। মাইক আনতে বলছেন, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। এই ধরেন মোনাজাত ধরেন, আল্লাহ যা বলতেছেন, তার বিচারটা কার নামে দিলেন ভাই? একটু দেখে আসুন। অন্যদিকে আবার মুরাদ চাচ্ছে আবার কোন আলাপ করছেন, সেখানে একটু শুনে আসি। মুরাদ চাচ্ছ কোন আলাপ? আমাকে প্রেম করবা? 3 নাম্বার বলবো না 4 নাম্বার, কোনটা? 4 নাম্বার বলবো।